আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহ রহমতে আমি ইন্ডিয়াতে ঘুরতে চলে এসেছি এবং গতকালকে আমি ইন্ডিয়াতে প্রবেশ করেছি। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে বেনাপোল সীমান্তে সকাল 6টা 25 মিনিটে এখানে ভিডিওটা করা হয়েছে। এবং এই সকালবেলায় হচ্ছে প্রচুর পরিমাণে লাইন আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে এখানে ভোর 5টার পরপরই অনেক গাড়ি চলে আসে এবং যারা আছে তারা এসেই আপনার হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে যায়। আমি মোটামুটি 5টা 40-45-এর দিকে এখানে সিরিয়ালে দাঁড়িয়েছি। 6:30টার সময় এখানে হচ্ছে আপনার গেটটা খুলে দেয়। কিন্তু এখানে দুঃখজনক বিষয় হচ্ছে আমার সামনে মাত্র হচ্ছে 10 থেকে 15 জন লোক ছিল, কিন্তু তারপরেও এখানে ভিতরে প্রবেশ করতে আমার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। কারণ হচ্ছে এখানকার যারা আনসার আছে বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা অত্যন্ত অসাধু এবং তারা টাকা দিয়ে অনেক লোক বাইরে থেকে এসে ডাইন সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে দেয়। আমরা এখানে বাম সাইডে ডান সাইডে রয়েছি, তারা ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাল কালার, ওই দিক দিয়ে লোক ঢুকিয়ে ডাইরেক্ট প্রবেশ করিয়ে দেয়। এখানে কিছু ডাইরেক্ট গাড়ি যাত্রী থাকে, ডাইরেক্ট গাড়ি যাত্রীর সাথে হচ্ছে টাকা দিয়ে কিছু অসাধু লোকজন তারা কিন্তু বাইরের লোকজন এখানে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এবং এতে করে দেখা যায় যে আগেই 100-এর উপরে লোক ভিতরে ঢুকে যায় এবং তারপরে আমরা এখানে প্রবেশ করি। তো আমরা এখানে প্রবেশ করার পরও আমাদের মোটামুটি ওইখানে লম্বা লাইনে দাঁড়াতে হয়। লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে সেখান থেকে আমাদের ওখান থেকে পরবর্তীতে কাস্টমস চেক করে। কাস্টমসের লাগেজে ওখানে প্রবেশ করানোর সময় 10 জন করে প্রবেশ করায়, সেখানেও লম্বা সময় লাগে। এরপরে হচ্ছে ট্রাভেল ট্যাক্সের এখানে একটা এন্ট্রি করে। এরপর ওইখান থেকে গিয়ে আবার যখন ইমিগ্রেশন অফিসে ঢুকতে যাই, সেখানে আরও মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তারপরে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা ভারতের এখানে প্রবেশ করি। ভারতের ওইখানে ল্যান্ডপোর্ট নতুন যেটা করেছে, সেখানে 200 রুপি করে চার্জ দিতে হয়। এখানে আরও অনেক হ্যাসেল। আপনারা বিশ্বাস করবেন না, এখানে প্রবেশ করতে গিয়ে আমার মনে হয়েছে আমি না জানি কত বড় অপরাধ করে ফেলেছি। তারা এমনভাবে আমাদের লাগেজ চেক করছিল, এমনভাবে আমাদের কাপড় চোপড় স্ক্যান করতেছিল, এমনভাবে আমাদের শরীরে স্ক্যানার মেশিন দিয়ে চেক করতেছিল, আপনি অবাক হয়ে যাবেন। এতটা চেকিং আমি আমার 10 বছরের লাইফে কখনো দেখে নাই। আমি গত 10 বছরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছি, কিন্তু কখনও এত কড়াকড়িভাবে চেকিং করে এটা আমি দেখিনি। আমি আসলে ব্যাপক পরিমাণে অবাক হয়েছি এবং সেখানে মোটামুটি আমার প্রায় আরও 30 থেকে 40 মিনিট সময় লেগে গিয়েছে। তো এই হচ্ছে বাস্তবতা। আপনারা যারা যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে, দয়া করে একটু ধৈর্য ধরে যাবেন, কারণ আরও প্রচুর সময় লাগতে পারে। ওইখানে প্রচুর পরিমাণে সময় নষ্ট করা হয় এবং এমনভাবে তারা যাত্রী কিন্তু খুব একটা বেশি না, এখানে সর্বোচ্চ 400 থেকে 500 যাত্রী রয়েছে, অথচ তারা এক এক করে এমনভাবে চেক করতেছে পাই টু পাই, আপনার সেটা দেখে অবাক হয়ে যাবেন। এই জিনিসটা আসলে আমার কাছে খুব অড লেগেছে। তো সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো সমাধান হবে এমনটা আশা করছি, কারণ এখন তো যাত্রী নেই। যদি এইভাবে চলতে থাকে তাহলে ডিসেম্বর মাসে একটা যাত্রী পার হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আমার এমনটা ধারণা।